নমস্কার। কালিয়াচক, মোথাবাড়ি বিডিও অফিস ঘেরাও, 7জন ভিন রাজ্য থেকে জজকে এসআইআরের কাজে নিযুক্ত করা, সেই সমস্ত জজদের 12 ঘন্টা ধরে বন্দি করে রাখা এবং মোফাক্কারুল ইসলাম, এই চর্চাগুলো আমরা বিগত 3-4 দিন ধরে পশ্চিমবাংলার সমস্ত মিডিয়া থেকে শুরু করে গ্রামগঞ্জে চায়ের দোকান পর্যন্ত খুব আলোচনা শুনছি। আর শুধু পশ্চিমবাংলা নয়, পুরো ভারতবর্ষ জুড়ে পশ্চিমবাংলার এই কালো দিন, এই লজ্জাজনক দিন এবং এই তাণ্ডবের ঘটনা আমরা খুব শুনে আসছি এবং আগামী কয়েকদিন হয়তো আরও শুনতে হবে। এটা সেই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলা ভারতবর্ষ স্বাধীনের পরও আমরা শুনে এসেছি যে এই পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতির মান গুণমান এতটাই উন্নত। এই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলা আজ যেটা ভাববে, আগামী দিন ভারতবর্ষ ভাববে। এই গর্বের দিনও এই পশ্চিমবাংলা ছিল, আমরা গর্বিত হতাম। কিন্তু আজ বিগত 15 বছর ধরে যে সরকার পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থায় আছে, তার চিন্তাভাবনা, তার মানসিকতার জন্য প্রশাসন থেকে শুরু করে সমস্ত জায়গায় তার অঙ্গুলি হিলনে একটা পশ্চিমবাংলাকে বিপদের দিকে ধীরে ধীরে পাঠিয়ে দিচ্ছে এবং হয়তো আগামী দিনে ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলা আলাদা হয়ে যেতে পারে, এই ধরনের সংকেতও আমরা দেখতে পাচ্ছি। আর এই সমস্ত ঘটনার জন্য কেবল আর কেবল রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি দায়ী। আমি তথ্য কিছু দেবো এবং কিছু ঘটনা আপনাদের স্মরণ করিয়ে দেবো, বুঝতে পারবেন যে এই সমস্ত ঘটনার জন্য আজকের এই পশ্চিমবাংলার যে পরিস্থিতি, তার জন্য কতটা দায়ী এবং তার সম্পূর্ণ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা আছে। এটা সেই কালিয়াচক যেখানে 2019 সালের 14ই অক্টোবর কোনো একটা কারণে সংবিধান এবং আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই কালিয়াচকের যারা শান্তিপ্রিয় কমিউনিটি, তারা প্রশাসনের এই পুলিশ স্টেশনকে জ্বালিয়ে দিয়ে 3 জন পুলিশ অফিসারকে গুরুতর আহত করেছিল। এটা সেই মোথাবাড়ি যেটা গত 1 বছর আগে মার্চ 2025-এ রামনবমীর শোভাযাত্রায় তাণ্ডব করে এই এলাকার শান্তিপ্রিয় কমিউনিটি অত্যাচার করে হিন্দুদেরকে বেছে বেছে মারা, ভাঙচুর করা, দোকানপাট লুট করা হয়েছিল। মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি। এই পশ্চিমবঙ্গের এই বছরের 31শে জানুয়ারি 2026, সেই বেলডাঙ্গা দিনটা ছিল শুক্রবার। সেই শুক্রবারে রেল থেকে শুরু করে জাতীয় সড়ক এবং ছোটোখাটো সড়ককে সারা দিন ধরে অবরুদ্ধ করে জাতীয় সম্পত্তি ভাঙচুর থেকে অত্যাচার এবং তাণ্ডব চালায়। কারণ না, ভিন রাজ্যে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বিজেপি এবং বিজেপির যারা কর্মচারী, তারা অত্যাচার করে শুধুমাত্র পশ্চিমবাংলার মুসলমান হবার কারণে তাদেরকে হত্যা করছে। কারণ ঝাড়খণ্ডে নাকি কয়েকদিন আগে, এটা 31শে জানুয়ারি 2026-এর কথা বলছি, সেখানে বিজেপির লোকেরা একটা মুসলমান পরিবারের লোককে হত্যা করেছে। আর তারই প্রতিবাদে পশ্চিমবাংলার বেলডাঙ্গায় সারাদিন ধরে জাতীয় সড়ক এবং রেলের উপরে ভাঙচুর করে রাজ্যে এসে জাতীয় সম্পত্তি ক্ষতি করে তাণ্ডব চালিয়েছে। মুখ্যমন্ত্রী খবর পেয়ে বলছেন, এটা আমাদের মুখ্যমন্ত্রীর ভাষা, যে এই শুক্রবার দিনটা আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না, কারণ এই দিনটা ওদের একটা বিশেষ দিন, তাই আমি কোনো ব্যবস্থা নিতে পারবো না। একবার ভেবে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যার হাতে পশ্চিমবাংলার প্রশাসনের দায়িত্ব, তিনি বলছেন যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবো না। যদি এই অবস্থা হয়, তাহলে পশ্চিমবাংলার ভবিষ্যৎ কী হতে পারে? আজ তারই ফল
আজ যেটা কালিয়াচকে ঘটেছে, তিনি মাত্র কয়েকদিন আগে বলেছিলেন যদি এই সম্প্রদায় একবার একজোট হয়ে ঘিরে ধরে তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে এক সেকেন্ডও লাগবে না বরবাদ করে দিতে। আজ তার পরিণাম কি দেখলাম? কালিয়াচকে হাজার হাজার এই সম্প্রদায় জড়ো হয়ে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে, সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে তারা 12 ঘন্টা ধরে সেই সমস্ত জজদের যারা ঘর বাড়ি ত্যাগ করে এই এসআইআরে অবৈধ বৈধ যে সমস্ত তালিকা অ্যাডজুডিকেশনের অবস্থায় হয়ে আছে, অর্থাৎ অবৈধ হয়ে আছে ভোটার তালিকায় তাদের নাম, তাদেরই কাজ করার জন্য এসেছিল, তাদেরই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এসেছিল। আর এই মোফাক্করুল নামক এই ব্যক্তি, তিনি যে ভাষায় কথা বললেন, যে ভাষায় উস্কানি দিলেন, তার পরিণতি কী হলো? যে রাত 12টার পর পুলিশের সামান্য সহযোগিতায় তাদেরকে যখন বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা তাদের পিছনে ধাওয়া করে গাড়ি ভেঙে ইট পাটকেল ছুঁড়ে তাদেরকে মেরে ফেলার একটা চক্রান্ত করে তাণ্ডব চালিয়ে গেল। এখন প্রশ্ন হলো, এই মোফাক্করুল ইসলাম কে? বিগত 5-7 বছরের যদি ট্র্যাক রেকর্ড দেখেন, এই মোফাক্করুল ইসলাম কালো কোড দেখিয়ে, অর্থাৎ উকিলি পরিচয় দিয়ে বহু আপত্তিজনক ঘটনা ঘটিয়ে গেছে। আপনারা যদি প্রোফাইল চেক করেন বুঝতে পারবেন, হয়তো এই মুহূর্তে উনি ডিলিট করে দিয়েছেন, তবুও যারা দেখেছেন তাদেরকে ভালো, যারা দেখেনি তাদের বলি, বিভিন্ন সময় হিন্দুদের দেবদেবতা নিয়ে আপত্তিকর কথা বলেছেন, দেশবিরোধী কথা বলেছেন। নুপুর শর্মা থেকে সিএএ, তার বিরুদ্ধে প্রোটেস্ট করতে গিয়ে পশ্চিমবাংলায় এই মোফাক্করুল ইসলাম উস্কানিমূলক বহু কথা বলেছে, যে কথাগুলো সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি হতে পারে। আর ওয়াকফ নিয়ে মাননীয়ার বুকের উপর দাঁড়িয়ে কলকাতার রাজপথে এক প্রোটেস্ট সভা থেকে তিনি বলেছেন, যেভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, এগুলো পশ্চিমবাংলার সকলেরই জানা। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি, শুধু সংখ্যালঘু ভোট কেটে যাওয়ার ভয়ে। আর আজ সেই মোফাক্করুল ইসলাম, তার পরিণতি দেখুন, কোনো ব্যবস্থা নেওয়ার না হওয়ার কারণে আজ পশ্চিমবাংলার কালিয়াচকে যে তাণ্ডব চালালো আমরা সকলে দেখতে পেলাম। আমরা ভাবছি যে এই মোফাক্করুল ইসলাম এই বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটিয়েছে, তাণ্ডব ঘটিয়েছে, তা কিন্তু নয়। বাংলাদেশের সীমান্তবর্তী এরিয়ায় যে সমস্ত জেলাগুলো পড়ে, সমস্ত জেলায় এরকম হাজার হাজার মোফাক্করুল ইসলাম রেডি আছে, শক্তি প্রদর্শন করতে রেডি আছে, যাদের কাছে শুধু একটা ইস্যু, অজুহাত, আর এই অজুহাতকে সামনে রেখে তাদের প্রদর্শন করে চলেছে, শক্তি প্রদর্শন করে চলেছে। পশ্চিমবাংলার সরকার পুরোপুরি নিশ্চুপ, নির্বিকার। তাই আগামী দিনে কি হতে পারে সহজেই অনুমেয়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন এই ঘটনা ঘটেছে সেই দিনই এসআইআর নিয়ে মুর্শিদাবাদেরই একটা বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলছেন যে কি মুর্শিদাবাদের মা বোনেরা তাদেরকে কিভাবে উস্কিয়ে দিচ্ছে। দেখুন, এই যে মুর্শিদাবাদের মা বোনেরা, আপনারা এখনো শান্ত হয়ে থাকবেন, এখনো চুপ হয়ে থাকবেন? আপনাদের এসআইআর থেকে নাম কেটে দেওয়া হচ্ছে, আপনারা কেন মুখ খুলছেন না? আপনারা কেন পথে নামছেন না? দেখুন, যেদিন এই তাণ্ডব চলছে সেদিন একটা অন্য জায়গায় গিয়ে এই ভাষণ দিচ্ছেন, আর তিনি বলছেন এই ঘটনা ঘটে যাওয়ার পর পশ্চিমবাংলার মানুষকে সেই ঐতিহাসিক অভিনয় দিয়ে, বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি বলছেন যে কালপ্রিট এই ঘটনা ঘটিয়েছে কালিয়াচকে, তিনি পালাবার চেষ্টা করছিল, বাগডোগরা এয়ারপোর্ট থেকে তাকে আমরা অ্যারেস্ট করেছি, আমাদের সিআইডি অ্যারেস্ট করেছে। শুনে অনেকে ভাবছেন সত্যিই তো তিনি এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেন, অথচ যখন এই তাণ্ডব চলছে কালিয়াচকে
তখন সুপ্রিম কোর্টের জজ, যিনি তার এই সমস্ত জজদের নিয়োগ করেছেন এই সমস্ত কাজে, তিনি সেখান থেকে নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য সচিবকে, পুলিশ অফিসারদের, উচ্চ স্তরের পুলিশ অফিসারদের, যে যত শীঘ্র সম্ভব তাদের ব্যবস্থা নিন। 3টের পর থেকে এই তাণ্ডব শুরু হয়েছে, রাত 12টা পর্যন্ত তাণ্ডব চলছে। পুলিশ অফিসার বা মুখ্য সচিব সেই রকম কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করেনি। অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নির্দেশে একটা ছোট্ট সহযোগিতা করলো, এবং সেই ছোট্ট সহযোগিতা কি, একটা গাড়ি পাঠিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করলো, এবং তারা যখন বেরোতে যায় তাদেরকে হত্যা করার চক্রান্ত করলো। এই মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তড়িঘড়ি করে সেই কালপিটকে অ্যারেস্ট করেছি। আসলে এটা পশ্চিমবাংলার মানুষকে আইওয়াশ করছেন। ইনি তড়িঘড়ি করে অ্যারেস্ট করেনি। আমি নিশ্চিত আগামী দিনে আমরা জানতে পারবো এই কালপিটকে যে অ্যারেস্ট করেছে এটা শুধুমাত্র এনআইএর হাতে যাতে সরাসরি অ্যারেস্ট না হয় তার জন্য তিনি অ্যারেস্ট করেছেন, এবং অ্যারেস্ট করে তাকে কিভাবে এনআইএকে কথা বলতে হবে এবং কি কি বলতে হবে, কি কি না বলতে হবে, সেই সমস্ত কথা বলে দেওয়ার জন্য তাকে পিসি নেওয়া হয়েছে, অর্থাৎ পুলিশ কাস্টডি নেওয়া হয়েছে, এবং সেই সমস্ত কাজ তাদেরকে শিখিয়ে দেওয়া হবে, সেই সমস্ত কথাবার্তা শিখিয়ে দেওয়ার জন্য। তো তাই বলবো, আগামী দিন পশ্চিমবাংলার খুবই খারাপ দিন আসতে চলেছে। পশ্চিমবাংলার সম্প্রীতি এবং বিশেষ করে হিন্দুদের কি হতে পারে সহজেই অনুমেয় করা যাচ্ছে। তাই আগামী নির্বাচনে এই সরকারকে কোনোভাবে আর ফিরিয়ে আনা চলবে না, এটা আমার মনে হয়েছে। তাই পশ্চিমবাংলার মানুষকে একটু আলোচনা করে আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ, নমস্কার।